আজ আমি আপনাদের দারুণ স্বাদের কাঁচা আমের কাসুন্দি বানানো দেখাবো। আর এই কাসুন্দি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রথমে আমি কালো সরষে নিয়েছিলাম 100 গ্রাম, 50 গ্রাম সাদা সরষে। গরম জল দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দিতে পারেন বা ঠান্ডা জল দিয়ে ভিজিয়েও এক সাইডে রেখে দিতে পারেন 10-15 মিনিটের জন্য। আর এদিকে একটা কাঁচা আম নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে তারপরে আমটাকে ছোটো ছোটো স্লাইস করে ছোটো ছোটো টুকরো করেই কেটে নিতে হবে। এখন আমের টুকরোগুলোকে নিয়ে রেখে দিতে হবে। আর 10-15 মিনিট পরে যখন সর্ষে দানাগুলো ভিজে যাবে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। তার মধ্যে কাঁচা আমের টুকরোগুলো, অল্প একটু লবণ আর জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে। মিশ্রণটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, একেবারেই মসৃণ, কোনো রকমের দানা নেই। এখন একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি 500 ml মতন জল নিয়েছি, অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 50 গ্রামের মতন চিনি। খুব ভালো করে মিশিয়ে তারপরে ফ্লেমটা লোতে রাখতে হবে। সর্ষে ও কাঁচা আমের পেস্টটা দিয়ে দিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি 50 ml মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর খুব ভালো করে আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার 3 মিনিটের মতন মিশ্রণটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট পরে ফ্লেমটা অফ করতে হবে আর 2 চামচের মতন ভিনেগার মিশিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁচা আমের কাসুন্দি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ।